ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে একটা চিংড়ি মাছের দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে দেখাবো দারুণ লোভনীয় স্বাদের দই চিংড়ি রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিলাম। এখন এই পেস্টটা একটা বাটিতে ঢেলে রেখে একই মিক্সিং জারেতে আমি এখন কাঁচা লঙ্কা আর টমেটোটাকে পেস্ট করে নেব। এখানে একটা বড় সাইজের টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেছে। এটাও আমি একটা বাটিতে ঢেলে রাখছি। মশলা দুটো রেডি করে নিয়েছি। এখন হচ্ছে চিংড়ি মাছটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। পিঠে একটা সুর থাকে, সেই সুরটাকে বাদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে বেছে নিয়েছি। এখন এই চিংড়ি মাছের ওপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে ভালো করে চিংড়ি মাছটা মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা ভালো করে ম্যারিনেশন করা হয়ে গেছে। এখন আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা দই। এখানে টক দই নিয়েছি আমি, আর নিয়ে নিলাম কিছুটা 4 মগজ, মানে 1 টেবিল চামচের মতো, আর 1 টেবিল চামচের মতো কাজু দিয়ে এটার একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেস্ট রেডি। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, অল্প সামান্য তেল দিলাম। চিংড়ি মাছগুলোকে জাস্ট ফ্রাই করে তুলে নেওয়ার মতো। চিংড়ি মাছগুলোকে বেশি ফ্রাই করা চলবে না, নইলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। তো চিংড়ি মাছগুলো জাস্ট 1 মিনিটের মতো আমি কড়াইতে একটু ফ্রাই করে নিলাম। এখন হচ্ছে আমি এই চিংড়ি মাছগুলোকে তুলে নেব একটা ডিশের মধ্যে। তো চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ রইল চিংড়ি মাছের এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করবার জন্য। আশা করছি আপনাদের কিন্তু খুব পছন্দ হবে। কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে এখন কটা গোটা মশলা দিচ্ছি, 2টো দারচিনি, 1 জয়িত্রী, 2টো লবঙ্গ, 2টো এলাচ। এখন তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন এই মশলা থেকে সুন্দর একটা গন্ধ আসতে শুরু হবে, তখন আমি এই করে রাখা পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে 2 মিনিট 2.5 মিনিটের মতো নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা। এটা দিয়েও মোটামুটি 2-3 মিনিটের মতো একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এখন সামান্য পরিমাণে জল দিলাম যাতে মশলাটা না ধরে যায়, আর দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এখন আমি এখানে একটু অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এই জলটা দিয়েও আরও 1-1.5 মিনিটের মতো ভালো করে রান্না করে নেব। মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে যে টক দই, কাজু বাদাম আর 4 মগজের পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে এই মশলার সঙ্গে দইটাকেও ভালো করে রান্না করে নিতে হবে। এখন 2 মিনিট 2.5 মিনিটের মতো আমি এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দেব মিক্সির জার ধোয়া জল। এখানে মোটামুটি পরিমাণে যতটা আমি গ্রেভি রাখতে চাই ততটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর যখন এইভাবে গ্রেভিটা ফুটতে শুরু হবে তখন আমি এখানে চিংড়িগুলো দিয়ে দেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজকে ফলো করবেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নামাবার আগে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলা। এখন আমার চিংড়ির রেসিপি পুরোপুরি কমপ্লিট। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। চিংড়িটা দেওয়ার পর মোটামুটি 5 মিনিটের মতো রান্না করবার পর আমি নামিয়ে নিলাম।
দেখুন দেখে লোভ লাগছে কিনা, যদি লোভ লাগে আর দেরি না করে বাড়িতেই বানিয়ে ফেলুন এরকম দই চিংড়ি। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আশা করছি সকলেরই ভীষণ পছন্দ হবে, আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।